হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল মন্ডল টিউটোরিয়াল। আশা করি তোমরা সকলেই ভালো রয়েছো, আমার ভিডিওগুলো দেখছো, ভিডিওগুলো দেখে উপকৃত হচ্ছ। আমি আজকে আলোচনা করব ডেরিভেটিভের 5 দাগের অঙ্কগুলো 5 এবং পরবর্তী অঙ্কগুলো। 5 দাগের 1, দেখো এখানে রয়েছে y ইকুয়াল টু a ইন্টু ই টু দি পাওয়ার mx প্লাস b ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস mx। আমাদের এখান থেকে প্রমাণ করে দেখাতে হবে y2 মাইনাস m স্কয়ার y ইকুয়াল টু 0 দেখাতে হবে। তো প্রথমে এই যে ফাংশনটা দেওয়া আছে, এই ফাংশনটা 1 নম্বর সমীকরণ, আমরা এটাকে 1 নম্বর দিয়ে দেব। তাহলে এটাকে 1 নম্বর সমীকরণ। এবার এই 1 নম্বর সমীকরণকে x এর সাপেক্ষে অবকলন করে পাই বলে লিখব। এই কথাটা প্রতিবারে লিখবো, আমরা এরপরে আর লিখবো না। তো এটা সমান হয়ে যাবে dy বাই dx ইকুয়াল টু a ইন্টু d ই টু দি পাওয়ার mx dx প্লাস b ইন্টু d ই টু দি পাওয়ার মাইনাস mx dx ইকুয়াল টু a ইন্টু, এখানে ই টু দি পাওয়ার mx এর সূত্র বসালে m ইন্টু ই টু দি পাওয়ার mx প্লাস b ইন্টু, এক্ষেত্রে মাইনাস m, এই মাইনাস এমটা আসবে ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস mx। তাহলে সরল করলে হবে a m ই টু দি পাওয়ার mx মাইনাস প্লাস মাইনাসে মাইনাস b m ই টু দি পাওয়ার মাইনাস mx। এইটা বেরোলো y1 এর মান, এটাকে আমরা 2 নম্বর দিয়ে দেব। এবার এই 2 নম্বরকে আবার x এর সাপেক্ষে অবকলন করতে হবে। তাহলে লিখবো 2 নম্বর সমীকরণকে x এর সাপেক্ষে অবকলন করে পাই। তাহলে হয়ে যাবে dy1 বাই dx ইকুয়াল টু am ইন্টু d ই টু দি পাওয়ার mx বাই dx মাইনাস bm ইন্টু d ই টু দি পাওয়ার মাইনাস mx বাই dx। এবার একটু সরল করে নিব, সূত্রটা প্রয়োগ করে দেব। তাহলে দেখো সমান y2 ইকুয়াল টু am ইন্টু, এটা থেকে বেরোবে m ই টু দি পাওয়ার mx মাইনাস bm ইন্টু মাইনাস m ই টু দি পাওয়ার মাইনাস mx। তাহলে সরল করে নিলে হবে এরকম am স্কয়ার ই টু দি পাওয়ার mx মাইনাস মাইনাসে প্লাস bm স্কয়ার ই টু দি পাওয়ার মাইনাস mx। তাহলে এখানে m স্কয়ার কমন আসবে, থাকবে হবে a ই টু দি পাওয়ার mx প্লাস b ই টু দি পাওয়ার মাইনাস mx। আর এইটাই ছিল 1 নম্বরের, এটাই ছিল y এর ভ্যালু। তাহলে আমরা এটাকে সরল করে লিখতে পারি y2 বা y2 ইকুয়াল টু m স্কয়ার y, এটার ভ্যালুটা 1 নম্বর থেকে পাই। তাহলে এপাশটাকে এপাশে নিয়ে চলে আসি, y2 মাইনাস m স্কয়ার y ইকুয়াল টু হয়ে যাবে 0। সে পাশে এপাশে পুরোটাই চলে গেল, তাই ইকুয়াল টু 0। এটা প্রমাণ করতে ছিল, প্রমাণিত। আসবো 5 দাগের পরবর্তী অঙ্ক, 5 দাগের 2। 5 দাগের 2 এর অঙ্ক কি রয়েছে? 5 দাগের 2, 5 দাগের 2 রয়েছে y ইকুয়াল টু a sin
mx প্লাস b cos mx, এখান থেকে d2y বাই dx2 প্লাস m স্কয়ার y ইকুয়াল টু 0 দেখাতে হবে। এটাকে প্রথমে 1 নম্বর দিয়ে দাও। এবারে 1 নম্বর সমীকরণকে লেখাটা বারে বারে একই কথা লেখা হবে, আমি এখন লিখতে চাইছি না। মানে 1 নম্বর সমীকরণকে x হিসাবে গ্রহণ করে পাই, তাহলে হবে dy বাই dx ইকুয়াল টু a ইন্টু d sin mx বাই dx প্লাস b ইন্টু d cos mx বাই dx সমান a ইন্টু এখানে হবে m ইন্টু cos, সাইনের অবকলন করলে হবে cos mx প্লাস b ইন্টু cos এর অবকলন করলে cos c দিয়ে শুরু, সেই জন্য মাইনাস sin mx, m sin mx, এখানে হবে মাইনাস m sin mx। এবার সরল করে নিব, এটা সমান হবে a m cos mx মাইনাস b m sin mx, এটা বের হয়ে গেল dy বাই dx এর মান, এটাকে আমরা 2 নম্বর দিয়ে দেবো। এবার এই 2 নম্বর সমীকরণকে আবার অবকলন করতে হবে, তাই 2 নম্বর সমীকরণকে অবকলন করে পাই একই রকম লেখাও, তাহলে হবে d2y বাই dx2, আমরা dy বাই dx কে অবকলন করলে d2y বাই dx2 লিখতে পারি ইকুয়াল টু am ইন্টু cos কে অবকলন করলে হবে মাইনাস m, cos mx এর সূত্র অনুসারে অবকলন করলে মাইনাস m sin mx, আমরা এটা সরাসরি বসাতে পারবো। আবার একই রকম এখান থেকেও b ইন্টু m, cos কে অবকলন করব, তাহলে cos কে অবকলন করে sin কে অবকলন করে sin mx কে, তাহলে হবে m cos mx, তাহলে একটু সরল করে নিলে পাবো m মাইনাস a m স্কয়ার sin mx মাইনাস b m স্কয়ার cos mx। এবার আমরা কমন নিয়ে নেব, তাহলে বা d2y বাই dx2 ইকুয়াল টু মাইনাস, এখানে এই দুটো থেকে এখানে m স্কয়ার, এখানে m স্কয়ার আছে, m স্কয়ার কমন আসবে, তাহলে হবে a মাইনাস কমন নিলে a sin mx প্লাস b cos mx সমান হবে মাইনাস m স্কয়ার y, কারণ এইটা হচ্ছে 1 নম্বরে ছিল, তাহলে লিখবো 1 নম্বর থেকে পাই, 1 নম্বর সমীকরণ থেকে পাই। 1 নম্বর সমীকরণে এটার ভ্যালুটা y লেখা ছিল বা প্রশ্নেই ছিল, তাহলে এটা হবে d2y বাই dx2, এই পাশটা এই পাশে নিয়ে এলে প্লাস m স্কয়ার y ইকুয়াল টু 0, এটা প্রমাণ করতে ছিল, প্রমাণিত। আসবো পরের অঙ্কে, আসবো পরের 6 দাগের অঙ্ক। 6 দাগের 1, 6 দাগের 1 রয়েছে y ইকুয়াল টু সাইন ইনভার্স x এর হোল স্কয়ার, এখান থেকে প্রমাণ করতে হবে 1 মাইনাস x স্কয়ার y2 মাইনাস x y1 ইকুয়াল টু 2, এই 2 দেখাতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা এটাকে 1 নম্বর দিয়ে দেবো, তাহলে এই 1 নম্বর সমীকরণকে অবকলন করব, তাহলে 1 নম্বরকে অবকলন করে পাই x হিসাবে গ্রহণ করে পাই লিখবো, তারপরে লেখা হবে dy বাই dx ইকুয়াল টু d sin ইনভার্স x এর হোল স্কয়ার বাই dx, এটাকে x এর স্কয়ার হয়েছে মানে x টু দি পাওয়ার n এর সূত্র বসিয়ে দিব, তাহলে x টু n এর সূত্র বসালে 2 ইনটু মানে এখানে n এর মান 2 ইনটু x, x বলতে এটা সেটা হচ্ছে sin ইনভার্স x, তার পাওয়ারে কত হবে 2 থেকে 1 বাদ যাবে, তাহলে 2 থেকে 1 বাদ দিলে 1 ইনটু আবার যেহেতু এটাকে x হিসেবে ভেবে নিয়েছি তাই x এইটাকে আবার অবকলন করতে হবে, তাহলে d sin ইনভার্স x বাই dx
তাহলে সরল করলে হবে এরকম dy বাই dx বা এটাকে আমরা y1 লিখতে পারি, এটা হচ্ছে y1 ইকুয়াল টু 2 sin ইনভার্স x ইনটু d sin ইনভার্স x এর মান হবে 1 বাই রুট 1 মাইনাস x স্কয়ার। আমরা বজ্রগুণ করে নিই, রুট 1 মাইনাস x স্কয়ার ইকুয়াল টু 2 sin ইনভার্স x। এবার এটা রুটটা তোলার জন্য উভয় পাশে বর্গ করে দিব, তাহলে হয়ে যাবে 1 মাইনাস x স্কয়ার, সরি এখানে y1 বসবে, ইনটু y1 স্কয়ার, এটার সাথে এটা y1 হবে, তাহলে রুট 1 মাইনাস x স্কয়ার ইনটু y1 ইকুয়াল টু 2 sin ইনভার্স x। এবার উভয় পাশে বর্গ করে দিলে কি হবে, রুটটা উঠে যাবে, 1 মাইনাস x স্কয়ার হবে আর y1 স্কয়ার ইকুয়াল টু 4 sin ইনভার্স x এর হোল স্কয়ার। এটাকে একটু সরল করে নিই, তাহলে হবে এরকম 1 মাইনাস x স্কয়ার ইনটু y1 এর স্কয়ার ইকুয়াল টু 4y। এটার মানটা y ছিল, এটাও 1 নম্বর থেকে পাই বলে লিখব, থেকে পাই। আর যেটা পেলাম এই সমীকরণটাকে, এটাকে আমরা 2 নম্বর দিয়ে দেব। এবার এই 2 নম্বর সমীকরণকে পুনরায় অবকলন করতে হবে, তাহলে 2 নম্বর সমীকরণকে আমরা অবকলন করে নিই, তাহলে লিখবো একই রকম 2 নম্বর সমীকরণকে x এর সাপেক্ষে অবকলন করে পাই। তাহলে একই কথা বারে বারে লিখো, তাহলে এক্ষেত্রে d dx 1 মাইনাস x স্কয়ার ইনটু y1 এর স্কয়ার ইকুয়াল টু 4 ইনটু dy বাই dx। এবার দেখো এটা দুটো পদের গুণ আকারে রয়েছে, এখানে দুটো পদ রয়েছে, 1 মাইনাস x স্কয়ার একটা পদ আর y1 এর স্কয়ার আরেকটা পদ। এটাকে যদি আমরা u ধরি আর এটাকে যদি v ধরি, তাহলে u ইনটু v সূত্র, অবকলনের গুণের সূত্রটা প্রয়োগ করব। তাহলে গুণের সূত্র অনুসারে বসালে প্রথমটা আগে রাখবো, বা অর 1 মাইনাস x স্কয়ার ইনটু প্রথমটা রাখলাম, দ্বিতীয়টাকে অবকলন করব dy1 স্কয়ার বাই dx প্লাস y1 স্কয়ারটা দ্বিতীয়টা প্রথমে রাখবো, প্রথমটাকে অবকলন হবে d1 মাইনাস x স্কয়ার বাই dx ইকুয়াল টু 4 ইনটু এটার মানটাকে আমরা y1 বসাতে পারি। ব্যাস, এটা সমান হবে 1 মাইনাস x স্কয়ারটা যেমন আছে বসবে, এই y1 এর স্কয়ারের কারণে x টু দি পাওয়ার n এর সূত্র বসাবো, তাহলে হবে 2y1 ইনটু dy1 বাই dx প্লাস y1 এর স্কয়ার, এটা u মাইনাস v সূত্র অনুসারে সরল করলে 1 কে অবকলন করলে 0 হবে আর x কে অবকলন করলে x স্কয়ার কে অবকলন করলে মাইনাস 2x হবে ইকুয়াল টু 4y1। বা এবার দেখো এই দুটো থেকে কিন্তু কমন নিতে পারি, আর তার আগে একটু সরল করে নি, 1 মাইনাস x স্কয়ার ইনটু 2y1 আর y1 এর কে অবকলন করলে y2 মাইনাস 2xy1 স্কয়ার ইকুয়াল টু 4y1। বা এবার দেখো এই দুটো থেকে 2 আছে, y1 স্কয়ার আছে, তাই y1 2y1 কমন আসবে, তাই লিখবো 1 মাইনাস x স্কয়ার ইনটু y2 মাইনাস xy1 ইকুয়াল টু 2 ইনটু 2y1। এবার দেখো উভয় পাশে 2y1 ক্যান্সেল হয়ে যাবে, যেটা থাকবে সেটা লিখলেই হবে উত্তর, যেটা থাকবে और 1 माइनस x स्क्वायर होल इंटू y2 माइनस xy1 ইকুয়াল টু 2। আর এটাই প্রমাণ করতে দেওয়া ছিল, তাহলে এটাকে আমরা প্রমাণ করতে পারলাম, তাই প্রুফ বলে লিখব। আমরা আসবো পরের অঙ্কে। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। যদি ভিডিওটি পুনরায় পেতে চাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও।